আজ থেকে না 2015 থেকে হ্যাঁ আমার রাজনৈতিক অঙ্গনে ভারতের যে আগ্রাসন এটার উপরে আসলে একটা কঠোরভাবে আওয়াজ তোলার টেন্ডেন্সি ছিল এবং সেই 2015 সাল থেকে আমি যে একেবারেই কমিউনিস্ট ধারার রাজনীতিতে প্রশিক্ষিত হয়েছি বা আমার নেটওয়ার্কটা যে সারা বিশ্বে আসলে কমিউনিজম ক্ষেত্রেই ছিল সেই জায়গাতেও ভারতীয়দের আগ্রাসনের ব্যাপারে আমি আসলে আমার নিজের দলের বিপক্ষে গিয়েও অনেক সময় আওয়াজ তুলেছি। সো আন্তর্জাতিক ক্ষেত্রে আমাকে এমনিতেই একটা থ্রেট হিসেবে দেখা হয় যে আমি ভারতকে নিয়ে আসলে একেবারে ডিপ্লোম্যাটিক চ্যানেলগুলোতে সবসময় আওয়াজ তুলি এবং শুধুমাত্র ভারত নিয়ে না, আমি আরবদেরকে নিয়েও আওয়াজ তুলি দীর্ঘ সময় ধরে। বিকজ আমার মনে হয় যে আনফর্চুনেটলি বাংলাদেশি হিসেবে আমি একটা সিঙ্গল কান্ট্রিকে পয়েন্ট আউট করতে পারি না, কারণ আমাদের সাথে এই যে বর্ণবাদী আচরণ, রেসিজম, আমাদেরকে ছোট করে দেখা খুবই দুঃখের বিষয়, পৃথিবীর বেশিরভাগ দেশই করে। এবং সেখানে হয়তো ভারতীয় এবং অ্যারাবিয়ান যেসব দেশ আছে তারা একটু বেশি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যায়, কারণ আমাদের সাথে তাদের একটা কম্পিটিশন থাকে, আমরা দেখতে অনেকটা একই রকম, আমাদের মেন্টালিটি লাইফস্টাইল অনেকটাই কাছাকাছি। সেই জায়গায় তারা হয়তো আমাদের সাথে ডিরেক্টলি একটু কম্পিট বেশি করে, বাট প্রত্যেকটা দেশই কিন্তু আসলে বাংলাদেশকে যথেষ্ট হেয় করে। তো আমি মনে হয় সবসময় যেই জায়গাটায় এমফাসাইজ করি সেটা হচ্ছে অন্যের দিকে আঙুল না তুলে আমাদেরকে আসলেই বাংলাদেশি হিসেবে একসাথে হয়ে চিন্তা করতে হবে যে ভাই পৃথিবীতে তো অনেক দরিদ্র দেশ আছে, আফ্রিকান দেশ আছে, তাদের সাথে তো রেসিজম হচ্ছে না, তাদেরকে তো কেউ আগ্রাসনের শিকার করছে না, তো বাংলাদেশিদেরকে কেন করছে? সামওয়্যার ইউ হ্যাভ টু পয়েন্ট দ্য ফিঙ্গার অ্যাট ইউ অ্যান্ড ডেভেলপ ইউর সেলফ। আমি সারা দিন অন্য একটা দেশকে দোষ দিয়ে যেতে পারি এবং তারা ডিজার্ভ করে, তারা আসলেই আমাদের সাথে অনেক খারাপ করে, কিন্তু কেন তারা আমাদের সাথেই খারাপ করার সাহস পায় এটা আমাকে প্রশ্ন করতে হবে নিজেকে। কেন আমাদের কূটনৈতিক অবস্থান দুর্বল? কেন আমাদের দেশের বারবার বাংলাদেশিদেরকে ভারতীয়রা আঘাত করে পার পেয়ে যাচ্ছে? কেন আমাদের সরকার শক্তিশালীভাবে এটা মোকাবেলা করতে পারছে না? এটা তো আমার লোককে প্রশ্ন করার বিষয়। তো সেই জায়গায় আমি মনে করি বাংলাদেশি হিসাবে আমাদের রাজনীতিতে, আমাদের কূটনীতিতে, আমাদের সরকারি চ্যানেলে, আমাদের সমস্ত প্রপার চ্যানেলে বাংলাদেশকে সাংস্কৃতিক ক্ষেত্রে এমনভাবে ডেভেলপ করতে হবে যে আপনি দরিদ্র দেশ হন, আপনি যেমন দেশই হন, আপনাকে যেন মানুষ হিসেবে মানুষ সম্মান করতে বাধ্য হয়। এবং পৃথিবীতে অনেক দেশ আছে যাদের ইকোনমি আমাদের চেয়েও দুর্বল, কিন্তু তাদেরকে আঘাত করার আগে ভারত 10বার চিন্তা করবে। কেন বলেন? কারণ সাংস্কৃতিকভাবে, ইন্টেলেকচুয়ালি তার একটা ইমেজ সে বিশ্বে বানিয়ে ফেলেছে। প্যালেস্টাইনকে দেখেন, তার একটা পাসপোর্ট নাই, তার বাউন্ডারি দেশ হিসেবে বলার মতন অবস্থান নাই, তারা যুদ্ধ কবলিত জায়গা। প্যালেস্টাইনের একটা মানুষ যখন এসে বসে পৃথিবীর সমস্ত দেশ দাঁড়িয়ে যায়, সে যখন কথা বলে পৃথিবীর সমস্ত দেশ মনোযোগ দিয়ে শোনে। আমি যদি বলি যে শুধুমাত্র আসলে অর্থনৈতিক কারণে আমাদেরকে ছোট করা হচ্ছে, এটা সত্যি না। আমাদেরকে আমাদের মেন্টালিটি, আমাদের পার্সোনালিটি, আমরা বহির্বিশ্বে গিয়ে কেমন করে আচরণ করি, ফরেনাররা আমাদের সম্পর্কে পারসেপশনটা কি, এই জায়গাগুলো বিস্তরভাবে কাজ করতে হবে।